দর্শক স্বাগত জানাচ্ছি সিটিজি বুস্টার ফেসবুক লাইভে। চট্টগ্রামের চন্দনাইশে জুলাই অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লার পর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় আরও একজন জুলাই যোদ্ধা মাইনুদ্দিনও আহত হয়েছেন এবং চন্দনাইশে মূলত গতকাল মধ্যরাতে হামলার ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে আমরা যতটুকু জানতে পারছি গতকাল রাত আনুমানিক 12টা থেকে 1টার দিকে মূলত এই হামলার ঘটনাটি ঘটেছে এবং তাৎক্ষণিকভাবে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে হাসনাত আবদুল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। গতকাল রাতে নিয়ে আসা হয়েছে এবং তিনি এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের 2 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। স্থানীয় সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি মূলত 8 থেকে 10 জনের মুখোশধারী একটি সংঘবদ্ধ দল লাঠি সোঁটা এবং চাকু নিয়ে অতর্কিতভাবে হাসনাত আবদুল্লাহ এবং মাইনুদ্দিনের উপর হামলা চালায়। মূলত তারা পটিয়া থেকে তাদের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। এই সময় চন্দনাইশের বদুরপাড়া পাক্কা দোকান এলাকা থেকে পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে মূলত এই ঘটনাটি ঘটে এবং উপর্যুপুরি হামলায় তারা দুইজনই গুরুতর আহত হয়েছেন এবং হামলার পরপরই স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং আমরা তাদের সাথে কথা বলেছি। মূলত তারা বলেছেন তারা পটিয়া থেকে আসার পথে তাদের যে সিএনজি অটোরিকশা সেটি আটকে মূলত 8 থেকে 10 জনের একটি মুখোশধারী দল তাদেরকে লাঠি সোঁটা এবং তাদের হাতে চাকু ছিল সেগুলো নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে এবং তারা তাৎক্ষণিকভাবে হামলার শিকার হয় এবং এই ঘটনায় তারা হামলাকারীদের সন্দেহভাজন হিসেবে চট্টগ্রাম বিএনপির মনোনীত প্রার্থী জসিমউদ্দিনকে তারা অভিযোগ করছেন যে তারা বলছেন চট্টগ্রামে চন্দনাইশের অর্থাৎ চট্টগ্রাম 14 আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী জসিমউদ্দিন তার নির্দেশে অর্থাৎ তার কর্মীরাই মূলত তাদের উপর হামলা করেছে বলে তারা বারবার অভিযোগ করছেন এবং হামলার ঘটনায় এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে যারা আন্দোলন করেছিলেন তারা সবাই এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এনসিপির নেতা হাসান আলী তার ফেসবুক আইডিতে মূলত ক্ষোভ প্রকাশ করেছেন এবং নতুন বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে যোদ্ধাদের পর এমন ন্যাক্কারজনক হামলার জন্য তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং এই ঘটনার পেছনে সামগ্রিক রাজনৈতিক যোগসূত্র থাকতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। তারা বলছেন যে যেহেতু চট্টগ্রামে চন্দনাইশ আসনে দীর্ঘদিন ধরে জসিমউদ্দিনের বিএনপি মনোনীত প্রার্থী জসিমউদ্দিনের মনোনয়ন ঘিরে বেশ নাটকীয়তা এবং বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল এবং সেটির প্রেক্ষিতে গতকাল রাতে যারা আহত হয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং মাইনুদ্দিন তারা দীর্ঘদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তাছাড়া সম্প্রতি চন্দনাইশে বিএনপির প্রার্থী জসিমউদ্দিনের প্রার্থিতা এবং মনোনয়ন বাতিলের দাবিতে তারা বেশ কিছু সময় আন্দোলন করেছিলেন। গত 13 জানুয়ারিও কিন্তু তারা চট্টগ্রাম প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছিলেন, সেখানেও তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। সেজন্য তারা আশঙ্কা করছেন যে তারা এর আগেও বিভিন্ন পক্ষ থেকে হামলার হুমকি পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন, অর্থাৎ তারা যাতে আন্দোলন বন্ধ করে সেজন্য তারা বিভিন্ন পক্ষ থেকে হুমকি পাচ্ছিলেন এবং এক পর্যায়ে গতকাল রাতে এই হামলার ঘটনাটি ঘটল। এর মধ্যে তারা জসিমউদ্দিনের মনোনয়ন বাতিল গ্রেপ্তারের দাবিতে নির্বাচন জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে যে স্মারকলিপি প্রদান করা হয়েছিল সেখানেও কিন্তু তারা সম্মুখ সারিতে ছিল এবং এর কারণে হামলার ঘটনা হতে পারে বলে তারা অভিযোগ করছেন। তাছাড়া চট্টগ্রাম 14 আসনে
যারা বিভিন্ন প্রার্থী এবং ভোটাররা আছেন তারাও কিন্তু এই হামলার নেকড়াজনক হামলার নিন্দা জানিয়েছেন এবং বিশেষ করে জুলাই যোদ্ধাদের উপর যে হামলা, সেই জুলাই যোদ্ধারা যারা রয়েছেন তাদের উপর যে একের পর এক হামলা, সে হামলার কারণে তারা নিরাপত্তার কথা বলছেন। দ্রুত তাদের নিরাপত্তা যোদ্ধাদের কথাও কিন্তু আসছে এবং হাসনাত আব্দুল্লাহ এবং মাইনুদ্দিনের ঘনিষ্ঠ থেকে শুরু করে সহকর্মী যারা রয়েছেন তারাও চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে এসেছেন। তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে বিএনপি প্রার্থী জসিমউদ্দিনের সমর্থকেরা মূলত তাদের পর হামলা চালিয়েছে এমন কথা বলছেন এবং তারা এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও কিন্তু বলছেন এবং যদিও তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভিতর অবস্থান করায় তাদের বক্তব্য সরাসরি শোনাতে পারছে না, তবে তারা আমাদেরকে মৌখিকভাবে এই কথাগুলো বলেছেন। মূলত গত 13 তারিখ সংবাদ সম্মেলন থেকে শুরু করে এর আগে মানববন্ধন সহ বিভিন্ন কারণে জসিমউদ্দিনের সমর্থক কর্মীদের পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহ সহ একাধিক জুলাই যোদ্ধাকে হুমকি দেওয়া হচ্ছিল বলে তারা অভিযোগ করছেন। তারা দাবি করছেন মোবাইল ফোনে কল দিয়ে অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং হুমকির কল রেকর্ডও কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, জানিয়ে কিন্তু এলাকায় ব্যাপক আলোচনা এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং ধারাবাহিক হুমকির পরিণতিতেই হাসনাত আব্দুল্লাহ সহ তার সহযোদ্ধা মাইনুদ্দিনের পর এই হামলা অত্যন্ত পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তারা মনে করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, হাসনাত আব্দুল্লাহ কিন্তু আহত হাসনাত আব্দুল্লাহ জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একসাথে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক এবং 24 জুলাই অভ্যুত্থানের পর থেকেই তিনি এই আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এবং তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এবং চন্দনাইশে বিএনপি প্রার্থী জসিমউদ্দিনের মনোনয়ন নিয়ে বেশ কিছু যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছিলেন এবং তার ফলশ্রুতিতেই আজকে ঘটনার তারপর হামলা বলে তিনি অভিযোগ করছেন এবং গতকাল রাতে এ ঘটনার পরপরই কিন্তু আমরা জসিমউদ্দিনের ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তা আমরা দেখেছি। তিনি এই ঘটনার সাথে তার যে সম্পৃক্ততার অভিযোগ সেটি অস্বীকার করেছেন। তিনি বলছেন যে এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরও বিচার দাবি করেছেন, আইনগত ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু জানিয়েছেন। দর্শক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এতটুকুই ছিল আমার কাছে যে জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ এবং মাইনুদ্দিনের পর হামলা, সেই হামলার সর্বশেষ খবরাখবর।